সালমা এবং বর্তমান সময়ে ঝুমা, যে মেয়েটা হচ্ছে ছাত্র শিবিরের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ এবং গণ আন্দোলন বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হয়েছেন। আমার মনে হয় যে মানে সাইবার বুলিং সব দলই আসলে করছে বিরুদ্ধ মতের বিরুদ্ধের মানে প্রার্থীদেরকে, কিন্তু আমার মনে হয় যে মেয়েরা যেভাবে মানে সাইবার বুলিং এর বর্ণনীয় এবং মানে রাজনৈতিক থাকার জন্য, রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকার কারণে যে মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করা হয় কিংবা তাদের অ্যাপিয়ারেন্স, আমার মনে হয় যে আমার কোনো কাজের বা আমার কোনো পদক্ষেপে যদি সাংগঠনিক সমালোচনা করা হয়, গঠনমূলক আলোচনা করা হয়, আমি নিজেকে শুধরাই নিতে পারি। কিন্তু যখন আসলে এইভাবে মানে নোংরা আক্রমণ করা হয় প্রতিহিংসা মানে মূলকভাবে, সেটি আসলে কোনো সমাধান বয়ে আনে না। তো আমি আসলে গঠনমূলক সমালোচনাকে সাধুবাদ জানাই, কিন্তু একই সাথে এটাও অনুরোধ করতে চাই যে যাতে কেউ মানে অপ্রাসঙ্গিক নোংরা আক্রমণ না করেন, সাইবার বুলিং না করেন। যে আমি সহ 48 জন ভিপি পদপ্রার্থী এখন পর্যন্ত আছেন, তো যে কোনো একজনই তো নির্বাচিত হবেন। এখন নির্বাচন হেরে গেলে বর্জন করে, আমার মনে হয় এটা কোনো বিবেচনাপ্রসূত আচরণ হবে না। আমাদের দায়িত্ব যে বিশ্ববিদ্যালয়ের যাতে সুষ্ঠু একটি নির্বাচন মানে আমাদেরকে দিতে পারে সেটি এনশিওর করা, এবং একই সাথে আমরা একটি মানে বিতর্কিত নির্বাচন 19 সালে দেখেছি, এবং এবার আরও কিছু জটিলতা, যেরকম হচ্ছে হল কার্ড নিয়ে একটা জটিলতা, কিংবা ধরেন যে 3-4টা করে হলের ভোট কেন্দ্র একসাথে করা, যেখানে 19 সালে দেখেছিলাম যে একটি হল একটি ভোট কেন্দ্রে লাইন জ্যামিং এবং নানান রকম সমস্যায় তারা পড়েছিলেন। তো আমার মনে হয় যে কিছু মানে বিশ্ববিদ্যালয়ের কিছু অবিবেচনাপ্রসূত আচরণ আছে, সেটি আসলে নির্বাচনের আগেই তাদের শুধরে নেওয়া উচিত। নির্বাচিত ভিপি ছিলাম, আমরা কিছু সেবামূলক নিয়েছিলাম। যদি উদাহরণ দেই, আমরা হচ্ছে আইডি কার্ড জমা দেওয়ার সাপেক্ষে অনাবাসিক এবং হচ্ছে অন্য হলে নারী শিক্ষার্থীরা আমাদের হলে অবস্থান করতে পারতেন, পরীক্ষার আগে থাকতে পারতেন। তারপরে মায়েরা বোনেরা হলে আসতে পারতো। এগুলো না বিশ্ববিদ্যালয় প্রশাসন এক এক করে বন্ধ করে দিয়েছে। তো যে কাজগুলো আমরা ইতোমধ্যে করেছি, সেটি আমার থাকবে পুরো বিশ্ববিদ্যালয়ের নারী হলে এই উদ্যোগটি নেওয়া, এবং একই সাথে ধরেন যে নারীদের একটা ক্লাস এবং আরেকটা ক্লাসের মাঝখানে 3-4 ঘন্টা বা 2 ঘন্টা গ্যাপ পড়ে, তখন ওনারা কোথায় যাবেন আসলে? তো ওনাদেরকে সর্বোচ্চ যাতে অ্যাকোমোডেট করা যায় সেই ব্যবস্থাটা নেওয়া, এবং একই সাথে একদম বেসিক যে আপনি ক্যাম্পাসে নারী বন্ধ জায়গার হাত এবং হাইজিনের যে ব্যাপারটা, আমি যদি আরেক কিন্তু মানে ঝুঁকি তো অনেক বেশি থাকে, বেসিক যে হাইজিন থাকে না। তারপরে হচ্ছে নিরাপত্তার যে ব্যাপারটা, আপনি খাবারের মান দেখেন, শিক্ষার মান দেখেন, মানে সবকিছু আসলে যেগুলো বেসিক, যেগুলো বিশ্ববিদ্যালয়েরই আসলে প্রোভাইড করা উচিত, সেগুলিও আসলে দেখা যায় যে তারা মানে কোনো মাথা ব্যথা নেই তাদেরকে। তো সর্বাগ্রে আদায় করে নেওয়া, আবাসন সংকট নিয়ে কাজ, এবং ফার্স্ট ইয়ার থেকেই মেয়ে আসলে যেহেতু মেয়েদের হলের সংখ্যা ছেলেদের কম, ফার্স্ট ইয়ারে আসলে মানে ধরেন যে প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসার জন্য নারী শিক্ষার্থী প্রচন্ড ভালনারেবল, তো তাদের সেই সংকটটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে বাধ্য করে এবং তাদেরকে একটা গ্রুমিং এর মধ্য দিয়ে হচ্ছে লেখাপড়ার ক্ষেত্রে একটা তাদের হচ্ছে ক্যারিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে